আল্লাহ রসুল মসজিদে নববীতে মিম্বারে বসেছিলেন এবং শত শত সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর সামনে তারা সুন্নাত তরিকায় বাবজি বসেছিলেন। সাহাবারা বলেন, রসুল কথা বলছিলেন, আমরা নবীর চেহারার দিকে চাতক পাখির নাই, আমরা চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলাম। সাহাবারা জানতেন এমন একজন আমরা দামি নবী পেয়েছি যে নবীর চেহারার দিকে তাকালে যারা মহাব্বতে দেখবে ইমানি হালাতে তাদের পূর্বেকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীর সাহাবারা বলেন, আমরা নবীর চেহারার দিকে চেয়েছিলাম। নবীজি পবিত্র জবানে বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, যেখানে আল্লাহ আর কোরআনের কথা এবং আমার সুন্নাতের কথা আলোচনা হয়, সে মাহফিলে যে কোনো মানুষ এসে যদি সুন্নাত তরিকায় যদি বসে যায়, যারা বসবে আল্লাহ রসুল বলেছেন তাদের পূর্বেকার গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকু কথা নবীজি বললেন। রসুলের অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিলেন, তার মধ্যে থেকে একজন সাহাবার নাম, যিনার কিতাব এসেছে নাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম। আমরা হয়তো অনেকে ভাবছি ওনার নাম উলামাদের মুখে শুনেছেন আপনারা, আমার জানা নাই আপনারা ওই ঘটনাটা শুনেছেন কি, কিংবা হয়তো শুনলে মনে আছে কিনা। আজ প্রায় মোটামুটি বছর 11 পার হতে চলল। মদিনার সরজমিনে বাপটি কারেন্টের পুল বলি আমরা এলাকার মানুষ, অনেকে খাম্বা বলে। তো এই কারেন্টের পুল ফুটার জন্য মদিনাতে দুটো যুবক মাটি কাটছিল। প্রায় মোটামুটি কোমর পর্যন্ত মাটি খোঁড়া হয়ে গেছে। পরে আবার কোদাল মেরেছে, দেখছে কোদাল টানার পরই মাটির ভিতর থেকে রক্তের ভোমরা ফোয়ারা বেরিয়েছে। ওরা দুজন মনে মনে ভেবেছে হয়তো সাপ কিংবা ব্যাঙ কাটা পড়েছে। কোদাল দিয়ে ভালো করে মাটিটা টেনে টুনে দেখছে, সাপ ব্যাঙ নাই, একটা মানুষ হয়ে আছে, কপালে বাপজি ব্যাকা হয়ে কোদাল লেগেছে, চামড়া কেটে গিয়েছে, রক্ত ওখান থেকে, রক্তের ভূমিকেরি বলি, তাই রক্ত ছুটছে ওখান থেকে। আস্তে আস্তে করে মাটিটা সরে নিয়ে ভালো করে দেখা যাচ্ছে উনি হচ্ছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। রসুলের বিখ্যাত সাহাবা। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ যে কোরআনে রসুলকে জানিয়ে দিয়েছে, নবী সেটা সাহাবাদের সামনে বলেছে, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা মরে না। বলুন আলহামদুলিল্লাহ। তারা কবরে জিন্দা থাকে। এবং আরেক জায়গায় কিতাবে এসেছে হাইগিউ নির্যাকর, তারা রুজি পর্যন্ত খায়। বলুন সুবহানাল্লাহ। তো সেই জাবের সাহাবা রসুলের দরবারে বাপজি মাহফিলে বসা ছিল। অনেক সাহাবা চিন্তা করলেন যে নবী বলেছেন কোরআন এবং রসুলের সুন্নাতের কথা যে মাহফিলে আলোচনা হয়, সে মাহফিলে যদি সুন্নাত তরিকায় কোনো মানুষ এসে যদি বসে যায়, যারা বসবে তাদের জীবনের পূর্বকার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জাবের সাহাবা চিন্তা করলেন যে রাসূলুল্লাহ খাস করে বললেন না, এখানে তো সব রকমের মানুষই আসবে। হঠাৎ করে সাহাবা নবীজি দরবারে আদবের সহিত দাঁড়িয়ে গেলেন। সাহাবারা এটাও জানতেন যে আল্লাহ রসুলের কাছে কথা বলতে গেলে যদি নবীজির গলার আওয়াজে চেয়ে যদি সাহাবার গলার আওয়াজ যদি উঁচু হয়ে যায়, যে আল্লাহ রসুলের সাহাবারা জানতেন যে নবীর সামনে আস্তে করে কথা বলা লাগবে। তাই সাহাবা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ রসুল, আপনি বলুন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, জেনাখোর ব্যক্তি আর চোর ব্যক্তি যদি এ রহমতের মজলিসে কেউ যদি সুন্নাত তরিকায় বসে যায়, তাহলে তাদের কি গুনাহ মাফ হবে? পানি ফুটছে নাকি? তা আল্লাহ রসুল কথা, এদিকে একটু কান দিবেন ভাই। তো
তো নবীজিকে বলছেন যদি জেনাখোর ব্যক্তি আর চোর ব্যক্তি ওয়াইন সারাকা, চোর ব্যক্তি আর জেনাখোর ব্যক্তি যদি বসে যায় তাহলে তাদের গুনাহ মাফ হবে কিনা। নবীকে 3 বার প্রশ্ন করেছিলেন, অনেক লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। তো নবী বলেছিলেন, সাহাবা যেখানে আল্লাহর সন্দেহ নাই তোমার কেন এত সন্দেহ? জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন তার জীবনে গুনাহ মাফ হয়ে যায় মাহফিলে এসে বসলে। নবী আর একটা কথা বলেছে, আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তার রহমতের বান্দাদেরকে, তার মহাব্বতের বান্দাদেরকে তার এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। আপনারা ভাববেন না যে আমরা এখানে ইচ্ছাকৃত এসেছি, জানতে হবে যে এখানে আল্লাহ ভালোবাসে তাই আমরা আসতে পেরেছি। বহু মানুষ আসে ভাবছে আসেনি। মানুষ অনেকে ভাবছে যে গত পরশু না কবে জালসা হলো, শুনলাম আপনাদের এখানে, আমাকে যিনি দাওয়াত করেছিলেন উনি বলছিলেন। তাহলে আলোচনা হয়তো শুনেছে, ভাবে শুনেছে আবার যাব, এটা জানতে হবে যে আল্লাহ রসুল কথা নবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে তার দিনে মাহফিলে নিয়ে এসে বসে দেয়। তা আমরা আর একবার মহব্বতের শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। একবার সকলে মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র 2টা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য ইতি করব, কারণ আমার পরে আরেকজন বক্তা রয়েছে। আর আমার পূর্বেকার বক্তা উনি আমার উস্তাদ, তার সাথে হাতে বাবজি আমরা জানি যে গোটা বর্তমান আলহামদুলিল্লাহ খাস করে মুর্শিদাবাদের মধ্যে উনি একজন ভালো হাই র্যাঙ্কের বুজুর্গ মানুষ। আমরা আল্লাহওয়ালা বলে বাবজি প্রায় ছোট বড় মানুষ ওনাকে শ্রদ্ধা করে, মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আমলিয়াতকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। উনি খুব দামি দামি কথা আপনাদের সামনে আলোচনা করেছেন। আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি পবিত্র জবানে বলেছেন মান আহাব্বা সুন্নাতি। এগুলো আরবি কথা, এর মানে কি হবে? নবী বললেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো। নবী বললেন ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। আবার নবী বললেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বললেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো। নবী আবার বললেন আমার সুন্নাতকে যারা ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বেশি কথার দিকে যাব না, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, নবীর সুন্নাতের ওপর যতক্ষণ পর্যন্ত আপনি আমি আমল না করতে পারবো, সে যত বড়ই বলেন যে আমি রসুলকে ভালোবাসি, জান্নাত পাওয়া যাবে? একটু কথা বলেন। জান্নাত পাবো না, লোক দেখানো হয়তো বলতে পারি যে আমি আল্লাহ রসুলকে খুব ভালোবাসি। আমি অনেক জায়গায় বলেছি, যারা হয়তো আমার বক্তব্য ইউটিউবে যারা বেশিরভাগ অনেক মানুষ শুনে দেখতে পায়, তারা হয়তো আশা করি শুনেছে। বর্তমান মানুষ হিন্দু আর মুসলমান বাবজি চিনা যাচ্ছে না। মানুষ যে চিনবো যে ইনি মুসলিম তা চিনা যাচ্ছে না। আর নবীর সাহাবারা নবীর সুন্নাতকে এত মানতে, ওয়াসামি'না ওয়া আতানা, নবীর কথা শোনার সাথে সাথে তারা আমল করার জন্য তৈরি হয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। একটা কিতাবে এসেছে আল্লাহ রসুলের দরবারে নবী মসজিদে নববীতে বাবজি বক্তব্য রাখছিলেন। আল্লাহ রসুলের অনেকগুলো সাহাবারা কথা শুনছিলেন। সাহাবারা রসুলকে কতটা মহব্বত করতে, নবীর সুন্নাতের উপর কতটা মানতেন তারা।
হাদিসের কিতাবে এসেছে আল্লাহ রসুলের একজন সাহাবা যিনার নাম লেখা আছে হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম শুনেছেন? উরাইকা সাহাবা খুব দামি সাহাবা। এই উরাইকা সাহাবা উনি রাসূলুল্লাহর মসজিদে বাবজি যাচ্ছিলেন নবীজির কথা শোনার জন্য। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি উরাইকার পেছন পেছন যাচ্ছিলাম, উরাইকা আগে আর আমি সালমান ফারসি আমি পেছনে। আমরা তখনও মসজিদে নববীতে যেতে পারি নাই, একেবারে প্রায় 50 থেকে 60 হাত দূরে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যাচ্ছিলাম সে সময় হঠাৎ করে দেখলাম উরাইকা তিনি রাস্তা ধারে চুপচাপ বসে পড়লেন। সালমান ফারসি বলেন, আমি ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকালাম, আমি দেখলাম উরাইকার আমি আর আল্লাহ ছাড়া কেউ নাই। কিন্তু এখানে কেউ তো উরাইকাকে বসে কথা বললো না, কিন্তু উরাইকা হঠাৎ করে বসলে কেন? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবা সালমান বলেন, আমি উরাইকার কাছে গিয়ে প্রথমে সালাম দিলাম। আল্লাহর নবীজির বাপ যে সাহাবারাও তারা বেশিরভাগ একটা সুন্নাতের উপরও তারা আমল করত, নবীর সুন্নাতকে। আল্লাহর নবী বলেন, গো সাহাবারাও ওয়াফসাহু সালাম, সালামকে প্রসারিত করো। ছেলেতে বাপকে সালাম দাও, বাপকে ছেলেকে সালাম দাও। প্রতিবেশীর সঙ্গে সালামের আওয়াজ তৈরি করাও। ও বাপজি ভাইয়েরাও, এখানে আমরা অনেক বাপজি ভাই রয়েছি, অনেক সন্তানের বাপ আছে। আমরা কেউ হাত উঁচু করে বলতে পারবো না যে আমরা বাপ বাটায় সালাম দেওয়া দিয়ে করে আছি বলে। আমরা অনেকে লজ্জা করি। অনেক উলামাকে বাপজি দেখেছে, আমি অনেক উলামার সাথে আলোচনা করেছি যে ভাই বাপকে সালাম দিন কে আপনি বলেন। গত কয়েকদিন আগে প্রায় মোটামুটি বাবা 6 না 7 দিন পূর্বে বাপজি পশ্চিম মেদিনীপুরে একটা জালসা ছিল, প্রায় মোটামুটি 1020 বাপজি ওপরে মানুষ সালাম বিষয় নিয়ে আলোচনা করতে বলেছিলেন আমাকে। আলোচনা করতে গিয়ে আমি বললাম, ভাই এমন কোন মানুষ আছেন কি ছেলেতে বাপকে সালাম দেয়, বাপকে ছেলেকে সালাম দেয়, আবার মা ছেলেকে সালাম দেয়, স্বামীকে সালাম দেয়, সন্তান মাকে সালাম দেয়, স্বামীতে নিজের বিবিকে সালাম দেয়। এরকম মাহফিল কোনো মানুষ আপনার আছেন কেউ হাত উঁচু করে বলতে পারে? বাপজি গাঁজাখনে কথা নাই, প্রায় 20,000-এর উপর লোক বাপজি শুধু মাথা দেখতে পাওয়া যাচ্ছে, একটা লোকও বাপজি হাত তুলে নাই। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবায়ে কেরামরা তারা নবীর সাহাবারা বাপজি রসুলের কথা শোনার পর তারা সাতাতে আমলে বাপজি পরিণত করতেন। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি বলেন, আমি উরাইকার কাছে গিয়ে পেছন দিক থেকে সালাম দিলাম। হযরত উরাইকা ওয়ালাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে বাপজি সালমানের সালামের উত্তর দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাইকাকে ডাক দিয়ে বলেন, ভাই উরাইকা তুমিও নবীজির দরবারে যাচ্ছিলাও, আমি সালমান আমিও তোমার পেছন পেছন যাচ্ছিলাম রে ভাই, কিন্তু নবীজির মসজিদে তুমিও যেতে পারো নাই, আমিও যেতে পারি নাই, এখনো 50 থেকে 60 হাত দূরে আছে। ওরে উরাইকা ভাই তুমি হঠাৎ করে কেন রাস্তার ধারে তুমি বসে পড়লে বলো? হযরত উরাইকা সালমানের চেহারার দিকে চেয়ে বাপ যে কোনো কথা বলে না। সালমান বলেন, শুধু আমি সালাম দিলাম আর সালামের শুধু উত্তরটা দিয়েছে। হযরত উরাইকা বলেন, আমি সালমানের সাথে কথা বলি নাই। সালমান বলেন, আমি উরাইকার হাত ওখানে ধরে বললাম, ভাই উরাইকা তোমার বুঝি পেটে ব্যথা হয়েছে? উরাইকা ভাই তোমার কি মাথা যন্ত্রণা করেছে বলো? কেন তুমি যেতে যেতে হঠাৎ করে তুমি বসে পড়লে বলো? সালমান বলেন, আমি কয়েকবার জিজ্ঞাসা করলাম, উরাইকা কোনো কথা বলেন নাই। হযরত সালমান উরাইকাকে রেখে দিয়ে বাবা সোজা মসজিদে নববীতে আমার নবীজি বসা আছে। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কাছে
গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন, সালমান কি ব্যাপার, তুমি দৌড়ে আমার কাছে কেন এসেছো বলো? হযরতে সালমান ডাক দিয়ে বলে, নবী আপনার দরবারে আর একজন সাহাবা উরাইকা, আর আমি সালমান ফারসি আপনার সাহাবা, দুজনায় আপনার দরবারে আসছিলাম কথা শোনার জন্য। ওগো আল্লাহর নবী, আপনার মসজিদ থেকে 50 থেকে 60টা দূরে আমরা দেখলাম, আমি একাই দেখলাম উরাইকা রাস্তা ধারে বসে পড়লাম। ওগো আল্লাহর নবী, যে আমি তাকে সালাম দিলাম, উনি শুধু সালামের উত্তর দিলেন, আর কোনো কথা বলেন নাই। আমি বললাম, ভাই তোমার কি পেটে ব্যথা হয়েছে? উনি কোনো উত্তর দেয় নাই। তারপরে বললাম, ভাই তোমার কি মাথা যন্ত্রণা করেছে? তাও কোনো উত্তর দেয় না। ও নবীজি, আমি চারিদিকে লক্ষ্য করে দেখলাম উরাইকার আমি দুজনা ছাড়া কেউ নাই। উরাইকা ওই জায়গায় বসে আছে। নবী আমার মনে হয় আপনার সাহাবার মধ্যে থেকে যে কোনো একজন সাহাবাকে উরাইকাকে ডাক দিতে বলুন, ডেকে নিয়ে এসে আপনি জিজ্ঞাসা করুন কেন উরাইকা আস্তে আস্তে বসে গিয়েছে। রাস্তার ধারে একটু জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো সালমান, আমি অন্য কোনো সাহাবাকে বলবো না, আমি তোমাকে হুকুম করলাম তুমি চলে যাও। এই সালমান, তুমি কি শুধু আমার নামটা করবা? বিশ্ব নবীজি ডাক দিয়েছে, বলবা দেখবা উরাইকার বসে থাকতে পারবে না। সালমান ফারসি বলেন, আমি চলে আসলাম উরাইকার কাছে এসে আমি দ্বিতীয়বার সালাম দিলাম, হাত ওখানে ধরে বললাম, ভাই উরাইকা, আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি না, সারা পৃথিবীর দরদি নবী তোমাকে ডাক নিয়েছে। সালমান বলে, দেখলাম উরাইকার সাথে চট করে দাঁড়িয়ে যাওয়ার পরে বলেছিল, ভাই সালমান বলো, নবী আমার মসজিদে নববীতে আছে না বাড়িতে বসা আছে বলো? সালমান বলেন, আমি বললাম নবী বাড়িতে নাই, মসজিদে নববীতে মিম্বারে বসা আছে। আল্লাহর নবীর সাহাবা উরাইকা নয়, সালমান ফারসি বলেন, দেখলাম উরাইকা আগে আগে দৌড়ে মসজিদে নববীতে চলে আসলো, আমি তার পেছন পেছন চলে আসলাম। উরাইকা আল্লাহর নবীর কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, উরাইকা বলো বলো, তুমি আমার দরবারে আস্তে আস্তে কেন রাস্তার ধারে বসে গিয়েছিলে তুমি বলো? এই উরাইকা, তোমার কি হয়েছিল? রাস্তার ধারে কেন তুমি বসেছিলে? তোমার কি পেটে ব্যথা হয়েছিল? উরাইকা কোনো কথা বলে নাই, আস্তে করে বলছেন, রাসূলুল্লাহ আমার কিছু হয় না। নবী বলেন, এই উরাইকা, তাহলে তুমি কেন বসেছিল কেন বলো? উরাইকা ডাক দিয়ে বলছেন, হুজুর আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি বসে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, উরাইকা আমি তো তোমাকে বসতে বলি নাই। নবীজি ডাক দিয়ে উরাইকা কি বলছেন, এই উরাইকা আমি তো তোমাকে বসতে বলি নাই। উরাইকা বলছেন, হুজুর ওই যে আপনি বললেন যে সাহাবা বসো, আমি আপনার দরবারে আসছিলাম আর আপনি বললেন সাহাবা বসো। অগর নবী, শুধু এতটুকু কথা আমার কানে গিয়ে আওয়াজ গিয়েছে, শুধু আপনার গলার আওয়াজ। নবী আপনারও তো আমি সাহাবা, আপনি তো নাম ধরে বলেন নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন। নবী বলেন, সাহাবা উরাইকা আমি তোমাকে বলি নাই, আমার মসজিদে নববীর ভিতরকার একজন সাহাবা দাঁড়িয়ে গিয়েছিল, আমি সেই সাহাবাকে বলেছিলাম এই সাহাবা বসো। আর উরাইকা বলছেন, হুজুর আপনি তো নাম ধরে বলেন না, আপনার আওয়াজটা আমার করোনা কহরে পৌঁছে গিয়েছিল আর আমি সাথে বসে গিয়েছি। নবী খুদার কসম করে বলি, আপনি যদি সাহাবার মারফতে ডাকতে না পাঠাতে, আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত যদি জিন্দা রাখে, আপনি না ডাকলে আমি কিয়ামত পর্যন্ত ওখানে বসে থাকতাম। বলুন আলহামদুলিল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর বাপ যে সাহাবায়ে কেরামরা নবীর সুন্নাতের উপর তাদের আমল করা।